দর্শক, ঘরমুখো মানুষের খবরাখবর জানবো। রাজধানীর সদরঘাট এলাকা থেকে যুক্ত আছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, সদরঘাটে কোনো নৌ চলাচলে কোনো প্রকার অসঙ্গতি কি চোখে পড়েছে কিনা, পাশাপাশি যাত্রীদের মধ্যে কি উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন? ইরশাদ, সদরঘাটে এই যে লঞ্চ টার্মিনাল কিন্তু দুপুর 12টার পর কিছু সময় বন্ধ ছিল লঞ্চ চলাচল বৈরী আবহাওয়ার কারণে। এরপর দুপুর 2টার পর থেকেই কিন্তু একাধারে কিন্তু একের পর এক লঞ্চ বিভিন্ন গন্তব্য বরিশাল, পটুয়াখালী, ভোলা সহ বিভিন্ন গন্তব্যে ছেড়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু ছেড়ে যাচ্ছে। তবে একটি বিষয় যে অসঙ্গতির কথা আপনি বলছিলেন, এখানে কেবিন পাওয়া নিয়ে কিন্তু যাত্রীদের মধ্যে এক ধরনের অসন্তোষ রয়েছেন। তারা বলছেন অন্যান্য জায়গায় বা স্ট্যান্ডিং সিট সেগুলো পাওয়া গেলেও সহজেই, তবে কেবিনের যে সিট পাওয়া সেটিতে কিন্তু এক ধরনের দালালের দৌরত্বের কথা তারা বলেছেন। এবং একই সাথে এই যে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কিছু চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখন এই মুহূর্তে আমাদের ক্যামেরা লেন্সে যেটি দেখতে পাচ্ছেন যে ঠিক লঞ্চের ছাদেও কিন্তু অনেকেই আসলে তাদের বিছানা পেতে সেখানে কিন্তু রয়েছেন, এবং যেটি বৈধ নয়, অর্থাৎ অতিরিক্ত যাত্রী নিয়ে কিন্তু এই লঞ্চগুলো ছেড়ে যাবে। ভীম লিকুইড এক ধোয়াতেই তেল চর্বি সব পরিষ্কার মাত্র 50 টাকায়। তবে এই বিষয়টিকে আসলে এখানে যে নৌ পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা রয়েছেন তারা আসলে জানেন, তবে তারপরেও কোনো ধরনের ব্যবস্থা কিন্তু আমরা নিতে দেখিনি। আর কিন্তু দুর্ঘটনা ঘটে লঞ্চ থেকে যে লঞ্চে ওঠার যে ব্যাপার, সেখানে কিন্তু উঠতে গিয়ে অনেকেই দুর্ঘটনার কবলে পড়ে। এবার কিন্তু নৌ পুলিশ কোনো ধরনের স্পিড বোট বা নৌকা থেকে লঞ্চে ওঠার ব্যাপারে দিয়েছেন এবং ধন্যবাদ আপনাকে শফিক। শফিক যুক্ত হয়েছিলেন সদরঘাট এলাকা থেকে। পাশাপাশি দেখতে পাচ্ছি সহকর্মী রফিকুল ইসলাম খান যুক্ত আছেন গাজীপুর থেকে। রফিক, গাজীপুরের চিত্র কেমন দেখতে পাচ্ছেন? সেখানে যানজটের চিত্র কি চোখে পড়েছে? এখনো কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট সেটি রয়েছে। আমি রয়েছে এই মুহূর্তে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা ত্রিমুর এলাকায়। আপনাকে যদি একটু দেখায়, আমার পিছনে কিন্তু এই মুহূর্তে বিপুল সংখ্যক মানুষ আসলে অপেক্ষা করছেন নির্ধারিত যানবাহনের জন্য। যদিও সারি সারি গাড়ি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, যেহেতু এই গাড়িগুলো আগে থেকে কিন্তু ভরে আসছে, যে কারণে বিপুল সংখ্যক মানুষ আসলে তারা আসলে এখনো দাঁড়িয়ে রয়েছে। তাদের যে গন্তব্য যাওয়ার যে গাড়িটি সেটি কিন্তু পাচ্ছে না। যদিও গাড়ি আসছে, সেটি কিন্তু আসলে অতিরিক্ত ভাড়া আদায়ের একটি অভিযোগ আছে। যদিও গতকালকে যেখানে যেতে পারছেন 800 টাকায়, সেখানে আজকে কিন্তু 15 থেকে 1600 টাকা নেওয়া হচ্ছে, এমনটি অভিযোগ করছেন। তো আজকে যখন দুপুরের পর সকল শিল্প কারখানা বন্ধ হয়ে যায়, তখনই কিন্তু মহাসড়কে যাত্রী এবং যানবাহনের ভিড় বাড়তে থাকে। এই মুহূর্তে কিন্তু ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খারাজোড়া থেকে কোনাবাড়ি পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দূরে গাড়ির লম্বা লাইন রয়েছে। এছাড়া ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা থেকে বুটবাজার পর্যন্ত প্রায় 10 কিলোমিটার লম্বা লাইন। এছাড়া চন্দ্রা নবীনগর সড়ক, সেই সড়কেও কিন্তু প্রায় 8 কিলোমিটার জুড়ে গাড়ির লাইন রয়েছে। তো সময় যত বাড়ছে তখন কিন্তু গাড়ির সংখ্যা বাড়ছে, সেই সঙ্গে কিন্তু মানুষের সংখ্যাও বাড়ছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তারা আসলে এই চন্দ্রামুড়ে যাতে করে বড় ধরনের কোনো যানজটের সৃষ্টি না হয় অথবা যান চলাচল যেন একেবারে থেমে না যায়, সেই জন্য তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। শুধু মেট্রোপলিটন পুলিশ, জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশ সকলে কিন্তু তারা কাজ করে যাচ্ছে, যাতে করে যে মানুষগুলো আসলে তাদের পরিবার পরিজনের জন্য ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য বাড়ি ফিরছেন, তাদের যেন যাত্রাটা স্বস্তিদায়ক হয়, সেই লক্ষ্যেই কাজ করছে। তবে যে পরিমাণ গাড়ি এবং মানুষ রয়েছে, তাতে মনে হয় না সারা রাতে এই গাড়িগুলো চন্দ্রামুড় পার হতে পারবে। যদি প্রশাসনের পক্ষ থেকে অতীতে কিন্তু আমরা দেখেছি একমুখী যান চলাচলের ব্যবস্থা করেছে। যদি একমুখী যান চলাচলের ব্যবস্থা করে এবারও, তাহলে হয়তো মানুষ কিছুটা স্বস্তিদায়ক যাত্রা হবে, এমনটি ধারণা করা হচ্ছে। এই ছিল চন্দ্রামুড় থেকে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। রফিকুল ইসলাম খান যুক্ত হয়েছিলেন গাজীপুর এলাকা থেকে। আমার সহকর্মী মাসুদ রানাও আমার সাথে যুক্ত আছেন টাঙ্গাইল থেকে। মাসুদ, টাঙ্গাইল মহাসড়কের কি অবস্থা? সেখানে যানজটের চিত্রকে চোখে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি লম্বা সারি গাড়ির। আজ কিন্তু বৈরী আবহাওয়া, গাড়ি বিকল এবং একটি দুর্ঘটনা সহ বেশ কয়েকটি কারণে কিন্তু আজ ভোর থেকে এখন পর্যন্ত এই ঢাকা টাঙ্গাইল যমুনা কিন্তু মহাসড়কের অনেকাংশে দীর্ঘ লাইন এবং
থেমে থেমে যানজট ছিল, তবে এই বিকেলের পর থেকে এখন অনেকটাই স্বাভাবিকভাবে গাড়ি চলাচল করছে। আমি যে মোট জায়গাটিতে রয়েছি এটি হলো ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের ভাবলার আগে ভুয়াপুর লিং রোড এলাকা। এই যে সারি সারি বাহনগুলো দেখতে পাচ্ছেন, এটি কিন্তু মূলত এলেঙ্গার পরে বিশেষ করে কালিহাতী লিং রোড রয়েছে, যেখান দিয়ে ময়মনসিংহ, জামালপুর সহ বিভিন্ন জায়গার লোকজন যাতায়াত করেন। একটি মাঝখান দিয়ে, এই মহাসড়কের মাঝখান দিয়ে রাস্তা পারাপার হওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছুটা 2-1 মিনিট বিরতি দিতে হয় যানবাহন চলাচলের, যে কারণে এ পাশ থেকে ও পাশের লোকজন এবং বড় গাড়িগুলো চলাচল করে। এর পরেও আবার ভুয়াপুর লিং রোড একটি জায়গা আছে, সেখানেও কিন্তু এ পাশ থেকে ও পাশে মানুষজন যাতায়াত করে, যে কারণে এই মহাসড়কের এই অংশটুকুতে একটু দীর্ঘ লাইন থাকলেও, একটু দীর্ঘতি থাকলেও এরপর থেকে এলেঙ্গার এই ভুয়াপুর লিং রোডের পর থেকে যমুনা সেতু পূর্ব পর্যন্ত অনেকটাই স্বাভাবিকভাবে এবং ভালো স্পিড নিয়ে কিন্তু যাত্রীরা যাচ্ছেন। এবং বিশেষ করে একটু খেয়াল করবেন, এই মহাসড়কের এই সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে খোলা ডাকে জীবনের ঝুঁকি নিয়ে অনেকেই কিন্তু এই মহাসড়কে তাদের পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য যাচ্ছেন। এবং বিশেষ করে গতকাল কিন্তু এই ভোরের দিকে কিন্তু একটি রড বোঝাই ট্রাকের নিচে চাপা পড়ে 15 জন মারা যায়, এই শুধু ঝুঁকিপূর্ণ ভাবে যাতায়াত করার জন্য। তবে প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের ঝুঁকি নিতে বারবার না করা হলেও এই নিম্ন আয়ের মানুষ এবং অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু এই ঈদে মানুষের পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্যই তারা কিন্তু এইভাবেই বাড়ি ফিরছেন। এবং এখন পর্যন্ত টাঙ্গাইলের যে মহাসড়ক রয়েছে, এই মহাসড়কে তেমন কোনো বড় এই যানজট বা লম্বা টেল নেই বলে জানিয়েছেন প্রশাসন। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ। ইশরাত। ধন্যবাদ আপনাকে। মাসুদ রানা যুক্ত হয়েছিলেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এলাকা থেকে। আমাদের সহকর্মী শুভ ঘোষ যুক্ত আছেন মুন্সিগঞ্জে পদ্মা সেতু টোল প্লাজা থেকে। শুভ, এই পথ ধরে তো দক্ষিণাঞ্চলের মানুষ খুব নির্বিঘ্নে যাত্রা করেন, কোনো প্রকার অসঙ্গতিকে চোখে পড়েছে কিনা? নেমেছে বাড়ি ফেরা মানুষের জন্য দুর্ভোগ ডেকে এনেছিল জ্যৈষ্ঠের বৃষ্টি। তবে যারা শেষ মুহূর্তে অনেকটা সন্ধ্যাবেলা যেমন পাখিরা নিরে ফিরে, যারা শেষ মুহূর্তে আপন নিরে ফিরছেন, তাদের চোখে মুখে কিন্তু ঈদের আগে উৎসবের যে উচ্ছ্বাস সেটি কিন্তু চোখে পড়ছে। তবে অসঙ্গতির কথা যদি জানাই, এখানে ঢাকা থেকে পরিবহন সংকটে নানা উপায়ে যারা ভেঙে ভেঙে এসেছেন, সেসব যানবাহনের অপেক্ষায় কিন্তু সেসব যাত্রীদেরকে বেশ দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়া 2 চাকার বাহন মোটরসাইকেলে করে পরিবারের ছোট ছোট শিশু কিংবা নারী সদস্যদের নিয়ে যারা গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন, তাদেরকে বৃষ্টির কারণে ভোগান্তি পোহাতে হয়েছে। এছাড়া বিভিন্ন পরিবহন সংকটের অজুহাতে কিন্তু বাড়তি ভাড়া আদায় করেছে, যেটি মরার উপর একটি খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছিল যাত্রীদের জন্য। এছাড়া সকাল থেকে কিন্তু আমরা দেখেছি ঈদের ছুটির দ্বিতীয় দিনে বাঁধ ভাঙা মানুষের একটি ঢল ছিল পদ্মা পাড়ে। মুহূর্তের মধ্যেই কিন্তু আমরা দেখেছি যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজা এলাকাতে কিন্তু এক ধরনের দীর্ঘ সারি তৈরি হচ্ছে যানবাহনের, আবার সেটি কিন্তু পর্যায়ক্রমে টোল দিয়ে সেতু অতিক্রম করলেই ফাঁকা হচ্ছে। এই যে থেমে থেমে যানবাহনের যে উপস্থিতি, সেটি কিন্তু অনেকটা চোখে পড়ার মতো ছিল পদ্মা পাড়ে। সেতু কর্তৃপক্ষ বলছে যে পদ্মা সেতুতে ঈদের ছুটির প্রথম দিনে গেল 24 ঘন্টায় এবং আজ দুপুর 12টা পর্যন্ত কিন্তু প্রায় 66,000 যানবাহন পারাপার হয়েছে। এতে প্রায় 7.5 কোটি টাকা টোল আদায় করেছেন তারা। এছাড়া প্রতি 3 সেকেন্ডে কিন্তু এক একটি যানবাহন টোল আদায় করা হয়েছে। যারা বাড়ি ফিরছেন তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে কর্মব্যস্ত নগরীর রাজধানী ছেড়ে যারা শেখরের টানে গ্রামের পথে যাচ্ছেন, তারা সড়ক পথে যানবাহনের ধীর গতি থাকলেও তেমন বড় কোনো যানজটে পড়েননি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। তবে বৃষ্টির কারণে তাদের যে ভোগান্তি সেটি বেড়েছে। তবে ভেঙে ভেঙে যারা এসেছেন, যাত্রীবাহী বাসগুলোতে কিন্তু তিল ধারণের কোনো ঠাঁই ছিল না। অনেকে দাঁড়িয়েও কিন্তু অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যের উদ্দেশ্যে গেছেন। তো ঈদের আগে এটি তাদের জন্য একটি বিড়ম্বনা তৈরি করেছে বলা যায়। এখন পর্যন্ত গার্মেন্টস ছুটি হওয়ার পর থেকে কিন্তু আমরা দেখছি বিকেল থেকেই আসলে মানুষের যে চাপ সেটি কিন্তু পদ্মা পাড়ে বাড়ছে। অনেক ধন্যবাদ আপনাকে শুভ। সহকর্মীরা যুক্ত হয়েছিলেন এবং ঘরমুখ্য মানুষের ঈদ যাত্রার খবর শুনছিলাম।